আপনারা দেখছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ টেম্পল বা ইস্কন মন্দির। এটি ব্যাঙ্গালোরে অবস্থান করছে। আমার ছেলে এবং ছোট বৌমা, আমরা মা বাবা এবং বিআই বিহান সহ সাথে দেবজ্যোতি, আমরা এসেছি ব্যাঙ্গালোরের ইস্কন মন্দিরে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা এসেছি ব্যাঙ্গালোর ছোট ছেলে বৌমার বাড়িতে। এসে আমরা কয়েকটা দ্রষ্টব্য জায়গা সারাদিনই দেখলাম। আমরা এখন এসে পৌঁছালাম ব্যাঙ্গালোরের ইস্কন মন্দিরে। ভেতরে ঢুকবো, সেই প্রতিচ্ছবি আমি যেমন দেখব আপনাদের সামনেও সেগুলো তুলে ধরব। আপনাদের কাছে একটা বিষয় মনে করিয়ে দিতে চাই, ইস্কন মন্দির যেমন পোস্ট করলাম, ব্যাঙ্গালোর পর্বে ব্যাঙ্গালোরের হুডি অঞ্চল যেমন আছে লালবাগ বোটানিক্যাল গার্ডেন, আরও আছে বিশ্বসরায়া মিউজিয়াম, আছে বিধানসৌধা হাইকোর্ট কুব্বন পার্ক, ব্যাঙ্গালোর প্যালেস, ভারত সেবাশ্রম সংঘ। ইস্কন মন্দিরের সাথে এই দ্রষ্টব্য স্থানগুলো দেখে নেবেন। আপনারা দেখছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ টেম্পল, এটি ব্যাঙ্গালোরে অবস্থিত। আমরা এসেছি এই ইস্কন মন্দিরে, আপনারা দেখতে থাকুন। এই তো ব্যাঙ্গালোর এসেছি, ইস্কন মন্দির। জুতো রাখার পর্ব চলছে, জুতো রাখবো, জুতো রাখার পরে আমরা মন্দির দর্শন করতে যাব। ব্যাঙ্গালোর ইস্কনের মন্দির আমি এর আগেও একবার এসেছিলাম। অনেকটা সিঁড়ি বেয়ে ঘুরিয়ে পেঁচিয়ে তবে আমরা যাচ্ছি। এই হচ্ছে ইস্কনের মন্দির যাবার রাস্তা, এটা হচ্ছে মেন রাস্তা। এই যে গাড়ি চলছে দেখুন, আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। আমরা ইস্কনের মন্দিরের দিকে যাচ্ছি। এই হচ্ছে মন্দির, ব্যাঙ্গালোর ইস্কনের মন্দির। আজ আমরা সারাদিন বেরিয়েছিলাম সকাল থেকে। এই হচ্ছে ইস্কনের মন্দির, আমরা এসেছি। এখন বাজে সন্ধে বা রাত্রি 8টা। ইস্কনের মন্দির আমরা এসে গেছি। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। বৃষ্টি শুরু হয়ে গেল, আমাদের তো বোধহয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে হবে বলে আমার মনে হচ্ছে। কোথায় দাঁড়াবো দেখি। শ্রী রাধা কৃষ্ণ টেম্পল, ব্যাঙ্গালোর। এই মন্দিরটি রাস্তা থেকে প্রায় 8-10 তলা উঁচু। আমি চারিদিকটা একটু দেখাবার চেষ্টা করছি। আমরা এসে পৌঁছালাম ব্যাঙ্গালোর ইস্কন মন্দির প্রাঙ্গণে। বৃষ্টি পড়তে শুরু হয়েছে, দ্রুত আমি চেষ্টা করছি আপনাদের সামনে এই ব্যাঙ্গালোরে ইস্কনের মন্দিরের প্রতিচ্ছবি খানিকটা হলেও আপনাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আমরা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে অনেকটা উঠে পড়েছি। শুনতে পাচ্ছেন হরিনাম সংকীর্তন ভিতরে চলছে। বৃষ্টি শুরু হয়ে গেল, ঠিক মতন ক্যামেরা করতে পারছি না বন্ধুরা। যাই হোক, হুড়হুড়ি করে যতটুকু পারছি তোলার চেষ্টা করছি। এই জায়গাটা একেবারে মন্দিরের গর্ভগৃহ, ক্যামেরাটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। শ্রী রাধাকৃষ্ণ চন্দ্র মন্দির বিশ্বের বৃহত্তম কৃষ্ণ হিন্দু মন্দিরের মধ্যে এটি একটি। এটি ভারতের কর্ণাটক রাজ্যে ব্যাঙ্গালোরের শহরে অবস্থিত। হিন্দু দেবতা রাধাকৃষ্ণকে উৎসর্গ করে এবং চান্দোগ্য উপনিষদকে উল্লিখিত একেশ্বরবাদ প্রচার করে থাকেন। 1997 সালে মে মাসে ব্যাঙ্গালোর ইস্কন মন্দির ভারতের নবম রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা দ্বারা উদ্বোধন করা হয়েছিল। সমিতিটি 1978 সালে কর্ণাটক সোসাইটির রেজিস্ট্রেশন অ্যাক্ট 1960-এর অধীনে নিবন্ধিত হয়েছিল। শিল প্রভুপাদের দ্বারা বর্ণিত ইস্কনের 7টি উদ্দেশ্য থেকে সমাজের উদ্দেশ্যগুলি উদ্ভূত রয়েছে। আমি একেবারে এসে পৌঁছেছি এই ব্যাঙ্গালোরে ইস্কন মন্দিরের একেবারে গর্ভগৃহে, যেখানে ক্যামেরা দেখলে এখানকার যারা ভক্ত বা যারা সন্ন্যাসী যারা আছেন তারা রে করে এগিয়ে আসছে। তবু তার মধ্যে আমি যতটুকু পারছি আপনাদের সামনে খানিকটা হলেও প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ইস্কন হলো একটি হিন্দু ধর্মভিত্তিক সংগঠন। ভক্তিযোগ অনুশীলন, ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা
ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এই সংগঠনের মূল উপজীব্য। ব্যাঙ্গালোর এসেছি ইসকনের মন্দির, আমরা সবাই এলাম। ভেতরে ছবি তোলা নিষিদ্ধ থাকলেও আমরা খানিকটা চেষ্টা করলাম ছবি তুলতে। আমরা মোটামুটি ভালোভাবেই দর্শন করলাম। ভেতরে ঢুকে কিছু ছবি বারণ করলেও অনেকে তুলছে, আমিও তুললাম। যাই হোক, ছবি তোলা বারণ থাকলেও বলেছে গর্ভগৃহে তোলা যাবে না, বাইরে তুলতে পারেন। তা সেই পারমিশনটা আমাকে আগেই দিয়েছিল। যাই হোক, সেই মতন আমি ছবি তুললাম, ইসকনের মন্দির দেখলাম। ইসকনের মন্দির বেরিয়ে স্বামী প্রভুপাদ উনি বিরাজ করছেন। এই হচ্ছে ইসকনের মন্দির। যাই হোক, এখানে সব সামগ্রী পাওয়া যাচ্ছে, কেক থেকে মিষ্টি থেকে শুরু করে এখানকার সব দেখছি অনেক কিছু বিক্রি হচ্ছে, সেগুলো অনেকে কেনাকাটা করছে এবং নিয়ে যাচ্ছে। বিশাল সব ব্যবসা। আমরাও কিছু কেনাকাটা করার চেষ্টা করছি। বহু বছর আগে এখানে একবার আমি এসেছিলাম, তখন এত দোকান পাশারি ছিল না। এখন তো একদম জমজমাট দোকান পাশারি। এই মন্দিরের ক্যাম্পাসেই বিক্রি বাটা হচ্ছে। আর মানুষজনদের বেরোবার জন্য এমন সুন্দর রাস্তা করে দিয়েছে যাতে আপনাকে সব দোকান কভার করেই বেরোতে হবে, এই সিস্টেম। আমরা মন্দির দর্শন করে আমরা বেরিয়ে এলাম বাইরে। এরপরে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। তবু বাইরের যে যাওয়ার রাস্তা সেটা আমি খানিকটা হলেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে বেঙ্গালুরু ইসকনের মন্দির। আজ সকাল থেকে আমরা সারা বেঙ্গালুরু ঘুরে বেড়াচ্ছি, দর্শনীয় স্থানগুলো দেখছি, দেখার চেষ্টা করছি। এর মধ্যে আমরা সবার শেষে আমরা এলাম এই ইসকন মন্দির। ইসকন মন্দির আমাদের দেখা হলো। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছি। তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরাও একটু করে প্রসাদ সবাই নিলাম। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। যাই হোক বন্ধু, এই ছিল ব্যাঙ্গালোরের ইসকন মন্দির। আমি যেমন দেখলাম আপনাদেরকেও দেখাবার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি মধুসূদন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন।